মর্নিং সবাই যেতে দেখো আজকে ব্লগ হচ্ছে শুরু হইলো, বাবা বাজার থেকে আইসে, এটা দিয়ে শুরু হইলো। তো এই দেখো মামাম কি এনেছে, পান এনেছে গো। তো দেখি কি আনছে, আরে ফিশ এনেছে। এই দেখো ঠান্ডার কি অবস্থা, ফুল্লা ফ্যাট ম্যাট ফুল্লা রয়েছে। কয়টা বসো? হ্যাঁ এমনি বটলা দেওয়া দিতেছে। এখন আমরা এদিকে আগুন ফুয়ামো, কিন্তু এই দেখো আগুন ফোয়ার লেগে যেন বয়া দিছে, মানে জ্বালাই দিছে। যদিও এদিকে রান্ধনও যাইব, গ্যাস আছে, তারপরও চুলার মধ্যে রাঁধতেই ভালো শীতের দিনে আর কি। তো দেখো আমার এদিকে গ্যাসটা জ্বালাই দিল, আরে সরি আগুনটা জ্বালাই দিল। তো এই দেখো কেমন লাগতেছে ঠান্ডার মধ্যে পুরা। আর এই ঠান্ডার মধ্যে এই দেখো টুপিওলা সোয়াটার মোয়াটার পরলেও যেমন শীত আর শেষ হয় না, আর দেখো ফুলও ফুটে না। দেখো ফুলেরও কি অবস্থা, দেখো ফুলেরও কি অবস্থা। এই শীতের মধ্যে ফুলও ফুটে না, এমন অবস্থা। এমনকি আমরা হাঁসও ছাড়ি না, হাঁসের শীত লাগবে না আইন। তো এই দেখো ওখানে লবু মাছ। তো এই দেখো শাক রান্না করুম, লাউ শাক। কার কার লাউ শাক ভালো লাগে করবা, লাউ শাক রান্না করো অনেক কিছু দিয়া, কে এমনি অনেক কিছু দিয়া রান্না করো করবা, মানে আলু বেগুন সব কিছু দিয়া সেরা তারপরে রান্না করব। এই দেখো দেখো আর দিদি দেখো আমার হাতে কি, হ্যাঁ কি মামা। তো দেখো এটি দেমু আমরা শাকের মধ্যে দেমু, এমনি শাক খাইতে কার কার ভালো লাগে কইবা, মানে সব কিছু দিয়ে শাক রান্না করা হইব, বুঝছো, এটাও একটা টেস্টি। তো এখানে আনছে মাছ, তো মাছ দিয়ে কি রান্না করুম এটি কনফিউজড, আছে ফুলকপি আছে, কাঁচা কলা সব কিছু আছে, তোমরা তো দেখে বুঝতেছো, সই টই সব কিছুই আছে, কিন্তু কি দিয়ে যে কি রান্না করুম বুঝতে পারতেছি না এই আর কি। মামা দেখো এই দেখো ফিশ ফিশ। তো দেখো এদিকে এসে মাছ মাছটি তোমরা দেখাবো কি মাছ দেখি। এই দেখো এসে মাছ, কার কাছে ভালো লাগে কইবা, যাক রান্না করা যাবো। লাউ আছে, লাউ দিয়া বাঁধাকপি দিয়া, আমার তো লাউ দিয়ে বাঁধাকপিতে খুব মাছের মাথা দিয়ে খুবই ভালো লাগে, কিন্তু আমরা বাড়িতে আবার কাঁটা দিয়ে খাইতে পারি না, তাদের কাঁটা লাগে বলতে আমি আর মামনি খাইতে পারি, কিন্তু একজন আছে খাইতে পারে না, বাবাও মোটামুটি খাইতে পারে এই আর কি। তো এখন দিয়ালাম মাছ, এই দেখো কাঁটা মাছ। আর দেখো কি অবস্থা, এদিক থেকে এদিকে পরে কোন সময় পরে দেখো নাই ঠিক, বুঝছো। এই দেখো আর থাকে না, হ্যাঁ বাবার কাছে থাকতে লাগে, মামনির কাছে, এই হচ্ছে সমস্যা। ঠাম্মার কাছে থাকো কিন্তু দাদুর কাছে বেশি কথা থাকে না, বেশি বেশি দুষ্টামি করে, বুঝছো, এই হচ্ছে আমরা সমস্যা, জানি আমরা কাজও দেরি হয়ে যায়। তো আমি ওখানে দিয়ে লাইছি দেখো মাছের মধ্যে লবণ, একটা ধোয়া দিয়ে সে মাছের লবণ দিয়ে লাইছি, একটু মাছটি যখন ভালো করে দিয়ে লাবো, আর মাছ লবণ দিয়ে না দিলে ভালো লাগে না। দেখো দেখো তো দেখো এখানে দিয়ালামু চাল চাল দুমু, এখানে সবজি শাক রান্না করুন যে ধুয়া লাইছি, আর এদিকে মাছও ধুয়া লাইতেছি। দেখো কে কেমন ভিডিও করে করতে পারি না, আর আমার ভিডিও তোমরা কার কাছে কেমন লাগে আমি জানি না, কারণ আমি একদম শর্টকাটে ভিডিও করি। দেখো আমি ভিডিও একদম শর্টকাটে করি, কারণ আমি ভিডিও করতে করতে যা বয়স দিই তাই, তারপর পরে আর কিছু করি না, কারণ আমার অনেক অনেক টাইম শর্ট তোমরা জানো। তো আমি এই টাইম শর্টের মধ্যে যত শর্টকাটে ভিডিও করতে পারি আমি এটা চেষ্টা করি এই আর কি। তো দেখো এখানে হয়ে গেছে তেল, তেল আবার আমার কাছে খুব ভালো লাগে বেগুন দিয়ে রান্না করো। তো তোমরা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কইবা। আমি এডিটেড ব্লগ ভিডিওর মধ্যে খুব খুব কম করি, কারণ আমি একদম ন্যাচারালি ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর যা যা বয়স দিতে করি ওইটুই আমার ভিডিও, কারণ আমার এত ছোট সময় নাই, কারণ আমার বাচ্চাও ছোটো তোমরা সবাই জানো, আর এখন হচ্ছে শীতে অনেক অনেক যন্ত্রণা দেয় এই আর কি। তো আমার ভিডিও তোমরা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কইবা। আর আজকের ব্লগ ভিডিওটা এতটুকুই, কারণ এটা বেশি বড় হয়ে যেতেছে, হ্যাঁ লেগে আজকের ব্লগ ভিডিওটা এইটাই, আর সব রান্না আর নেক্সট ভিডিওতে তোমরা দেখাবো রান্নার সব কিছু। তো এখন পর্যন্ত এইটুকুই, টাটা বাই বাই সবাই রে।